হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো এই ধরনের স্পেশাল 3D লোগো ডিজাইন করতে হলে ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করে নিতে হবে। আমরা যেই নামটি ডিজাইন করব সেই নামটি এখানে লিখে নেব ভিউয়ার্স। তো আমি লিখে নিচ্ছি। তো আমি আমার নামটি লিখে নিলাম। তো এখন আমরা এটার ফ্রন্ট চেঞ্জ করব। তো ফ্রন্ট ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং কীভাবে পিক্সেলল্যাবে ফ্রন্ট অ্যাড করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে ভিডিও লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন। তারপরে এখানে আমরা পিএনজি ফাইলগুলো অ্যাড করব। এই পিএনজি ফাইলগুলো ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো দেখেন, এই ডিজাইনটি করতে হলে ভিউয়ার্স পিএনজি ফাইলগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এজন্য পিএনজি ফাইলগুলো ভালোভাবে অ্যাড করে নেবেন এবং কীভাবে অ্যাড করতে হয় তা দেখে নেবেন। তো এটার ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই জন্য আমরা ইরেজ কালারে চলে যাব। এখন এই কালো ব্যাকগ্রাউন্ডটুকু আমরা রিমুভ করবো, এই জন্য কালো কালার সিলেক্ট করে এটা টলারেন্স বাড়িয়ে দেবো। দেখেন কালো অংশটুকু চলে গেছে। এখন এটা সুন্দর করে এখানে বসিয়ে দেবো, তারপর এটাকে কপি করে নিব। তো কপি করে আরেকটা অংশ এই যে তালিবাস্বর এখানে বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পর আমরা আরও পিএনজি অ্যাড করবো, এই জন্য ইম্পোর্টে ক্লিক করে তো পিএনজিতে চলে যাব। পিএনজিতে চলে যাওয়ার পর আমরা এটাকে উল্টো করে নিব ভিউয়ার্স। তো উল্টো করে নিলাম, এখন এখানে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পর আমরা প্রত্যেকটা পিএনজি এবং প্রত্যেকটা লেটারের কালার আমরা চেঞ্জ করে দিব। এখন এই পিএনজিটি সিলেক্ট করার পর এটাকে মিরর করে উল্টো করে নিব। উল্টো করে নিয়ে এখানে তালিবাসের সাথে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পর এখন আমরা কালার চেঞ্জ করবো, এই জন্য ফ্রন্টের উপরে ক্লিক করবো ভিউয়ার্স। তো দেখেন কীভাবে কালার চেঞ্জ করতে হয়। তো ফ্রন্টের উপর ক্লিক করে আমরা এতে ক্লিক করে এই যে কালার অপশনে চলে যাব। কালার অপশনে যাওয়ার পর আমরা এই যে এইটুকু যে অংশটুকুর মধ্যে রাখবো আমরা সেইটুকুই কালার হবে। দেখেন কীভাবে কালার হয় দেখেন। তো এখন আমি কয় আকারের উপরে রাখবো এটা। তো দেখেন এখন কয় আকারের কালার হয়ে যাবে। তো এইভাবেই আপনারা মনের মতো করে কালার করে নেবেন। চাইলে আপনি অন্য কালারও করতে পারেন ভিউয়ার্স। তো মনের মতো করে কালারগুলো করে নেবেন। এখন যে আমরা পিএনজিগুলো যে অ্যাড করছি সেই কালারগুলো একইভাবে আমরা লেটারের সাথে মিলিয়ে দিব। তো আমি এই কালারটাকে তালিবাসর যে কালারটা দিছি সেই কালারের সাথে ম্যাচিং করে এটাকে কালার দিয়ে দিব। তো এই যে কালারটি দিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটার কালার দিয়ে দিবেন ভিউয়ার্স। তো এইখান থেকে যদি আপনি কালার না দিতে পারেন তাহলে গ্রেডিয়েন্টে গিয়ে সরাসরি কালার দিয়ে দিবেন, কিংবা আপনি টেক্সচারে গিয়ে কালার দিয়ে দিতে পারেন। তো এইভাবে কালার দিলে আরও বেশি সুন্দর দেখা যায় ভিউয়ার্স, এই জন্য আমি এইভাবে কালার দিয়ে দেখাচ্ছি। তো প্রত্যেকটারই কালার সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দিয়ে দিবেন ভিউয়ার্স। তো কালার দেওয়া শেষ হলে আমরা আরেকটি পিএনজি অ্যাড করব। তো দেখেন কীভাবে পিএনজিটি অ্যাড করতে হয়। তো পিএনজিটি অ্যাড করার কারণ হচ্ছে যে নিচে যে দুইটা লাইন থাকে ভিউয়ার্স ভিডিও অর্থাৎ ডিজাইনটিকে সুন্দর করার জন্য আমি সেই পিএনজিটি এখন অ্যাড করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পিএনজিটি, এটাকে একটু ক্রপ করে নিই। তো ক্রপ করে এখানে বসিয়ে দেওয়ার পর নিচে আমরা বসিয়ে দেব। তো দেখেন এখানে বসিয়ে দেওয়ার পর আমরা এটাকে পিএনজি সেভ করবো। এর জন্য দেখেন কী করতে হয়, যে ট্রান্সপারেন্ট এখানে ক্লিক করবেন, এই যে ট্রান্সপারেন্ট, তারপর শেয়ারে ক্লিক করে এটার রেজুলেশন বাড়িয়ে নেবেন, আলট্রা করে নেবেন, সেভ টু গ্যালারি। তো সেভ হওয়ার পর আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব ভিউয়ার্স। এখানে আমি কম্পিউটার ক্রোম ব্রাউজারে চলে এসেছি। কম্পিউটার ক্রোম ব্রাউজারে আসার কারণ হচ্ছে ভিউয়ার্স এটা মোবাইলে ভালোভাবে পিএসডি ফাইলটি অ্যাডজাস্ট হয় না, অর্থাৎ মোবাইল ল্যাগ করে ভিউয়ার্স। আপনারা যদি চান মোবাইল দিয়ে ইউজ করতে পারেন, কিন্তু এটা মোবাইলে ল্যাগ করতে পারে। তো এইভাবে ইন্টারফেস আসার পর ওপেন ফ্রম কম্পিউটার, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে পিএসডি ফাইলটি আমি পিএসডি ফাইল ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এইভাবে লোডিং হওয়ার পর দেখেন এই যে এটা, তো এই যে লেয়ার অপশানে এই যে লেয়ারগুলো দেওয়া আছে। তো এই প্রথমে এই ইউটস লোগো এখানে ক্লিক করার পরে এই যে লেয়ার, তো স্মার্ট অবজেক্টে ক্লিক করবেন, তারপর ওপেন এডিট কন্টেন্ট এখানে ক্লিক করার পরে এই যে ফাইল অপশানে ক্লিক করে ওপেন অ্যান্ড প্লেস এখানে ক্লিক করে আপনি যেই লোগোটি ডিজাইন করলেন, অর্থাৎ আমি তো আকাশ ডিজাইন করছি, এটা তো রয়েছে, আমি অন্য একটা দিয়ে দেখাচ্ছি ভিউয়ার্স। তো দেখেন আমি অন্য একটা দিয়ে দেখাচ্ছি। তো এইভাবে একইভাবে আপনার যেই ডিজাইনটি করেছেন পিক্সেলল্যাব দিয়ে সেই ডিজাইনটি এখানে অ্যাড করে নেবেন। জাস্ট আমি অন্য একটা পিএনজি ফাইল নিয়ে দেখাচ্ছি যে কীভাবে ডিজাইনটি করবেন। তো এই যে এটা নিয়ে দেখাচ্ছি, এই পিএনজিটি নেওয়ার পর ওকে দিয়ে দিবেন। তো ওকে দেওয়ার পর দেখেন এই যে এই কর্নারের ডটগুলো দেখতে পাচ্ছেন, এখানে টান দিয়ে আপনি অ্যাডজাস্ট করে সুন্দর করে বসিয়ে নেবেন। তারপর আপনার যে ওই যে আকাশ লেয়ারটি আছে সেটাকে সিলেক্ট করে এখানে হাইড করে দিবেন। হাইড করার পর এই যে ফাইলে চলে যাবেন, তারপর এই যে স্মার্ট অবজেক্ট সেভ স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে আকাশ মকআপ 30 এখানে ক্লিক করে দিবেন একবার। একটু লোডিং হওয়ার পর দেখবেন আপনার লোগোটি তৈরি হয়ে গেছে ভিউয়ার্স। দেখেন 3D লোগোটি তৈরি হয়ে গেছে। এখন এই যে ফাইল অপশনে ক্লিক করবেন। ফাইল অপশনে ক্লিক করার পর এই যে এক্সপোর্ট এসে ক্লিক করার পর জিপিজিতে ক্লিক করে দিবেন।
জেপিজিতে ক্লিক করার পর এটার রেজুলেশন আপনার হাই নাও থাকতে পারে, আপনি রেজুলেশনটি বাড়িয়ে নেবেন এই যে এখান থেকে কোয়ালিটি, তো সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পরে যে আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।